নমস্কার, আমি হেমা। বিকেলের খাবার নিয়ে রেডি। দেখুন, বানিয়ে নিয়েছি আজ বলতে পারেন আলুর পকোড়া। তো আলুগুলো সিদ্ধ করে মাখা করে নিয়েছি, তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা সাথে সাথে দিয়ে দেবো আমি সুজি, আর তার মধ্যে দিয়ে দেবো মশলা। একটা স্পেশাল মশলা বানিয়ে রেখেছি, আপনারা যদি বলেন আমি সেটা দেখাবো। তো দিয়ে দিয়েছি এটার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো। তো এটাকে ভালো করে মাখা করে নেব। ঝটফট রেডি হয়ে যায় বিকেলের স্ন্যাক্সের জন্য, যেটা খেলে অনেক ভালো লাগে, অনেক টেস্টি একটা বিকেলের স্ন্যাক্স, যেটা চপের সাথেও খাওয়া যায়। বাইরের খাবারের থেকে এটা অনেক ভালো। তো নিয়ে নিয়েছি আমি বেসন। তো বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, একটু হলুদ। তো বাস, আর কিছু দেবো না। এটার মধ্যে দিয়ে দেবো একটু জল। তো জল দিয়ে এটাকে ভালো করে মাখা করে নেব, কারণ জানোই আমরা তো ঘরের গৃহিণী, আমরা জানি কতটুকু কী করতে হবে, তোমরা সবাই জানো। তো দেখে নিচ্ছি আমি পাতলাভাবে নিয়ে নিয়েছি, এরকম চপ আকারে সাজিয়ে নিয়েছি। এটাকে এখন সুন্দর করে রেডি করে নিচ্ছি। এটাকে বেসনের মধ্যে চুবিয়ে দিয়ে দেবো গরম গরম ফুটন্ত তেলের মধ্যে। বাস, হয়ে যাবে ভেজে রেডি আমাদের বিকেলের স্ন্যাক্স। তো অবশ্যই এটা রেসিপিটা ট্রাই করবে। আর এটা একদম সিম্পল, ঘরে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা, সবাই খেতে পারে, বাচ্চা বলো বুড়া বলো সবাই খেতে পারে। এটা কিন্তু অনেক হেলদি অন্য বাইরের চপের থেকে। এটার মধ্যে বেশি অয়েল নেই, বেশি মশলা তো নেই, শুধু আছে আলু। তোমরা তো রেসিপিটা দেখিয়ে নিয়েছো, তো একটু ট্রাই করে বলো এটা কেমন হয়েছে। আমি এটাকে দিয়ে দিলাম সবগুলোকে একসাথে। দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে নেওয়ার পর হয়ে যাবে গরম গরম চপ, আলুর চপ। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে রেডি আমাদের আলুর চপ। তো খেয়ে বলো কীরকম হয়েছে। আমি তো ট্রাই করেছি, অনেক টেস্টি হয়েছে খেতে। দেখো তোমরা খেয়ে কেমন হয়েছে। ভালো হয়েছে তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আর একটা লাইক করে